এই হোটেলে যাই দেখি খাবার কি আছে। ভাই আপনার হোটেলে খাবার কি আছে? ভাই সকালে তো পরোটা সিঙ্গারা আছে, আপনি কি খাবেন? ভাইয়া আমার কাছে তো কোনো টাকা নাই গা, আমি তো এতিমখানা থেকে পলাই আসছি। কি বলেন, আপনি এতিমখানাতে পালায় আসছেন, আপনার কাছে কোনো টাকা নাই? আসলে আমাদের এই হোটেলে তো আমরা কাউকে ফ্রি খাওয়াই না। আপনি আমাকে বাকি হিসাবে দিতে পারেন, আপনাকে আমি পরে এসে দিয়ে দেবো। কি করব, এমনিতে আমার লস, আবার এই ছেলেটা ফ্রি খেতে চাইছে, কিচ্ছু বুঝতেছি না। ও ভাই কি ভাবতেছেন, খাওয়ান না, এতিম মানুষেরা খাওয়াইলে আল্লাহ খুশি হয়। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, কি খাবেন? আপাতত আমাকে সিঙ্গারাই দেন, আমি সিঙ্গারাই খাবো। আচ্ছা ভিতরে বসেন। মিজান ভাই, এই হুজুরকে 6টা সিঙ্গারা দেন তো। আচ্ছা দিচ্ছি ভাই। নেন ভাইয়ের সিঙ্গারা, আমি আপনার জন্য পানি আনতেছি। আচ্ছা ঠিক আছে। আসলে সিঙ্গারাগুলো অনেক মজা তো। বেচা কেনার অবস্থাও ভালো না। নেন ভাইয়া পানি, কিছু লাগলে আমাকে জানাবেন। আচ্ছা ঠিক আছে ভাই। হোটেল ভাড়াও বাকি আছে, কি করি? লোকটা আমাকে চিনে না জানে না, সিঙ্গারা খাওয়াইলো। আসলে লোকটা অনেক ভালো, এরকম ভালো মানুষ এই দুনিয়াতে অনেক কম আছে। আর লোকটাকে দেখে মনে হচ্ছে লোকটা অনেক টেনশন করতেছে। কপালটা খারাপ, মহাজন 3 মাস ধরে বেতন দিচ্ছে না, চাকরি আর করবো না। যাক আলহামদুলিল্লাহ, পেট ভরে সিঙ্গারা খেলাম, এবার পানিটা খেয়ে নি। এই হোটেলে এসে লাভ হলো, পেট ভরে সিঙ্গারা খেতে পারলাম। এভাবে কাজ করা যায় বেতন ছাড়া? যাক পানি খাওয়া শেষ, হাত দুটো মুছে এবার লোকটার জন্য দোয়া করি মন থেকে, যেন আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করে। এরকম ভালো মানুষ পৃথিবীতে জানি আরো থাকে। হে আল্লাহ, তুমি এই লোকটার মনের আশা পূরণ করো, আমিন। যাক এবার চলে যাই লোকটাকে বলে। কপালটা খারাপ, কাস্টমারও নাই একটাও, কি অবস্থা? ভাই আমি ওই জায়গায় বসে দেখতেছি, আপনি কি জানি একটা ভাবতাছেন। কি সমস্যা আপনার, আমাকে একটু বলবেন? আরে ভাই তেমন কিছু না, আপনি সিঙ্গারা খেতেন, আপনার পেট ভরছে? পরোটা খাবেন নাকি? পরোটা বানাচ্ছে এখন। সব কাজ আমাকে একাই করতে হয়। না না ভাই ঠিক আছে, আমার পেট ভরছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই আপনার কি সমস্যা হয়েছে একটু আমাকে বলবেন? আসলে ভাই আপনাকে যে কি বলবো, আমার না কপালই খারাপ, বুঝছেন? মানে কপাল খারাপ হয়েছে মানে? ভাই মানুষের কখনো তো কপাল খারাপ হয় না। কে বলছে ভাই? কিন্তু আমি না বিশ্বাস করি মানুষের কপাল খারাপ। দেখেন, আমি না আমার এক বন্ধুকে বিশ্বাস করে 20 লাখ টাকা দিয়ে, দুইজনে মিলে 40 লাখ টাকা দিয়ে রেস্টুরেন্টটা দিছি চালানোর জন্য। আমার কপালটা এতটাই খারাপ, আমার বন্ধু না লাভের যত টাকা আছে সব টাকা নিয়ে পালিয়ে গেছে। এই হোটেলটা কিন্তু ভালোই চলতেছিল, কিন্তু সে আমাকে ঠকায় গেছে। কি বলেন ভাই, আপনি মামলা টামলা করেন নাই? আপনার বন্ধু আপনার এতটা ঠকাইছে? কিভাবে করবো, সে তো বিদেশে চলে গেছে। আর আমার কপালটা এতটাই খারাপ, বাড়িওয়ালা প্রতিদিন এসে আমার সাথে খারাপ ব্যবহার করে যায়। সে কিছু জানতেও চায় না, সে কিছু বুঝতেও চায় না, তার শুধু টাকা দরকার। শুনেন তাহলে। আরে এই বেটা নয়ন, 3 মাস ধরে আমার রেস্টুরেন্টের ভাড়া দিস না, প্রতিদিন আমার এখানে আসতে হয়, কি শুরু করছিস এটা? রশিদ সাহেব কি করতেছেন? সবাই তো দেখতেছে। ও তোর এখন খারাপ লাগতেছে? আর আমার যে প্রতিদিন রেস্টুরেন্টের ভাড়ার জন্য আসা লাগে, আমার খারাপ লাগে না? আরে এই হোটেলে চিল্লা চিল্লা করতেছে কেন দেখি তো। একটা লোক কত ধৈর্য ধরতে পারে? তুই এদিকে আমার টাকা দিস না, আর আমার বউ বাড়ির ভেতরে আমার সাথে কাপজাপ করে। আরে রশিদ ভাই বলতেছি তো, আমাকে কয়েকটা দিন সময় দেন, আমি তো কাস্টমার দেখতেছি। এই রেস্টুরেন্টটা বিক্রি করে আপনার ভাড়া আমি পরিশোধ করে দেবো। ঠিক আছে, এই মাসটাই তোর সময় আছে, তা না হলে তোকে ঘাট ধরে আমি এখান থেকে বের করে দেবো। আরে এই লোকটার সাথে খারাপ ব্যবহার করতেছে। আচ্ছা ঠিক আছে ভাই, এই মাসটা আমাকে সময় দেন, তাহলে আপনি এখন যান। কাস্টমার আছে, মানুষজন দেখলে আমাকে খারাপ বলবে। ঠিক আছে আমি চলে যাচ্ছি, আর মাথায় ভালো করে ঢুকে রাখবি, এই মাসটাই কিন্তু তোর সময়। কি বলবো আল্লাহ, তুমি আমাকে একটা রাস্তা করে দাও। আমি তো কোনো অন্যায় করিনি আল্লাহ, তুমি এই বিপদ থেকে আমাকে বাঁচাও আল্লাহ। ভিতরে যাই দেখি, লোকটার মনটা একটু পরীক্ষা করি। ভাইরে এই ঘটনাই ঘটছে, আমি 3 মাস ধরে কর্মচারী বেতন দিতে পারছি না, এবং কি এটার ভাড়াও দিতে পারছি না। কি করবো এখন বলেন তো? তাই ডিসিশন নিচ্ছি, এই রেস্টুরেন্ট আমি বিক্রি করে দেবো। আপনাদের মতো ভালো মানুষের কপালে এরকম ঘটনা হয়েই থাকে। কি বলো ভাইয়া? আমি তো ভালো মানুষ না, আমি তো খারাপ মানুষ, তার জন্য আমার সাথে এমন হয়েছে। বললাম না আমার কপাল খারাপ। কি বলেন ভাই, আপনি তো ভালো মানুষ, আপনি আমাকে জানেন না চিনেন না, তারপর আমাকে পেট ভরে সিঙ্গারা খাওয়াইছেন। আপনাদের মতন ভালো মানুষ এই দুনিয়াতে খুব কম আছে। আর আপনি আর কোনো টেনশন করেন না, আমার কাছে 2 লাখ টাকা আছে, 2 লাখ টাকা আপনি রাখেন। কি 2 লাখ টাকা? আরে ভাইয়া তুমি না কিছুক্ষণ আগে বললে তোমার হাতে টাকা নেই, তুমি এতিমখানাতে পালায় আসছো। আমি সব মিথ্যা কথা বলছি। মানে বুঝলাম না। আসলে একটা দুর্ঘটনায় আমার মা বাবা মারা গেছে, আর আমাদের অনেক অর্থ সম্পত্তি, আর ওই অর্থ সম্পত্তি খরচ করার কেউ নেই। আর আমি আমার মা বাবার একমাত্র সন্তান। অল্প কিছু হলেও ভালো মানুষদেরকে প্রতিদিন দান করি, যেন আমার মা বাবার আত্মা শান্তি পায়। আর আপনি তো অনেক ভালো মানুষ, তাই আপনাকে এই টাকাগুলো দিলাম। একটা কথা মনে রাখেন, কখন এই হোটেল আর আপনি বন্ধ করেন না। আর আপনাকে আমি প্রতি মাসে 5 লাখ টাকা করে দিব। আপনার এই জায়গায় যত এতিম ছাত্র আসবে তাদেরকে আপনি ফ্রি খাওয়াই দিবেন। ঠিক আছে ভাই, আমি তোমাকে কথা দিচ্ছি, প্রতিদিন যত এতিম ছাত্র আসবে সবাইকে আমি ফ্রি খাওয়াবো। আর তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, তুমি আমার অনেক বড় উপকার করছো। ভাই ভালো মানুষ কখনো ঋণী হয় না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি থাকেন, আমি গেলাম। আর কথাগুলো মনে রাখেন। ঠিক আছে ভাই, আবার আসবেন। হে আল্লাহ, তুমি আমাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছো। যা, কর্মচারী বেতন দিদি। এই মিজান ভাই এদিকে আসেন, আপনি বেতন নিয়ে যান। হ ভাই, বেতন দিবেন, আইতেছি।
বন্ধুরা, কখনো মানুষের কপাল খারাপ হয় না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। একটা কথা মনে রাখবেন, বিপদ আসুক, আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে সেই বিপদ থেকে একদিন উদ্ধার হবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য।